শীত তো প্রায় শেষের দিকে, তাই ভাবলাম শীতের সব সবজি দিয়ে সবজি খিচুড়ি খাওয়া যাক। আর কিছুদিন পরে তো শীতের সবজি আর কিছুই পাওয়া যাবে না, তাই আর শীতের সবজি দিয়ে সবজি খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে। হঠাৎ করে খেতে মন চাইলো, তাই রাত করেই হুট করে রান্নার আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সন্ধ্যাবেলায় হুট করে মনে চাইলো, তার জন্য ঘরে যা যা সবজি রয়েছে সেসব দিয়ে রান্না করব। এর জন্য সবকিছু কোটাকুটি করে নিয়েছি, বাঁধাকপি কুটে নিয়েছি। আর আমার সবজি খিচুড়ির ভিতরে বাঁধাকপি আর আলু সব থেকে বেশি পছন্দ, আর নতুন আলু খেতে তো অনেক বেশি ভালো লাগে। তাই বাঁধাকপি, আলু, টমেটো, পেঁয়াজের কালি সবকিছুই কুটে নিয়েছি। পেঁয়াজের কালিটা আর বেশি পাওয়া যাচ্ছে না, খুবই কম পাওয়া যাচ্ছে। আর বেশ কিছুদিন পরে তো পেঁয়াজের কালি পাওয়া যাবে না, কারণ পেঁয়াজ বেশিরভাগই উঠে পড়েছে। এই তো আমার সবকিছু কাটাকাটি শেষ। এগুলো সব আমার আম্মুই করছে, আমি একটু ভিডিও করেছি আর কি। সবকিছু কুটে নিয়ে ধুয়ে নিয়েছে, এরপর সবকিছু রান্নার জন্য রেডি করছে। আর এগুলো রান্না করা হবে প্রেসার কুকারে কাটা মশলায়, তার জন্য একে একে সবকিছু দিয়ে দিয়েছে। আর প্রেসার কুকারের খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এমনি খিচুড়ি ছাড়া প্রেসার কুকারের খিচুড়িটাই ভালো লাগে। এতে একে একে সবকিছু দিয়ে দিয়েছে, 2 রকমের ডাল দিয়েছে, চালের পরিমাণটা একটু কমই দিয়েছে। এরপর একে একে সব মশলা দিয়ে দিয়েছে। বললামই তো কাটা মশলায় রান্না হবে। আর আস্তে আস্তে মশলা সব দিয়ে দেওয়া হয়েছে, জিরে, দারচিনি, এলাচ, হলুদ, লবণ। আর আমাদের এই খিচুড়ি রান্নায় একটা এক্সট্রা করে জিনিস দেওয়া হবে, সেটা হলো মৌরি। আর আমাদের খিচুড়ি রান্না করলে সবসময় মৌরি দেয়। আর আমার এই মৌরির ফ্লেভারটা যে এত বেশি ভালো লাগে, আর খিচুড়িতে দিলে খিচুড়ির টেস্টই মানে আমার অন্যরকম হয়ে যায়। এই তো এরপরে দিয়ে দিলে বেশ পরিমাণে তেল, তেলের পরিমাণটা একটু বেশি না দিলে খিচুড়ি খেতে একেবারেই ভালো লাগে না। এরপর এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়। হাত দিয়ে মাখালে আমার আম্মুর হাত জ্বালা করে, এর জন্য চামচ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিয়েছে। হাত দিয়ে মাখালে একটু সময় কম লাগে, আর চামচ দিয়ে মাখালে একটু বেশি সময় লাগে এই আর কি। এরপর সবকিছু মাখিয়ে নিয়ে উপর দিয়ে টমেটো গুলোকে দিয়ে দিচ্ছে। আর টমেটো গুলোকে নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিশালো না, কেন তো জানি না, কিন্তু এইভাবে আম্মু দিয়ে দিল। এরপরে ঢাকা দিয়ে ঢেকে প্রেসারে সিটি দিয়ে নেবে। আর প্রেসার কুকারে রান্না করলে 4টা সিটি দিলেই হয়ে যায়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমার আম্মু রান্না করলে সবসময় প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করে, আর খেতে বেশ আমাদের খুব ভালোই লাগে। আর এই তো রান্নাটা হয়ে গেছে, আর রান্নাটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার মনে হয় শীতের এইবারে শেষ সবজি খিচুড়ি খাওয়া। আর রমজান মাসে আমি খিচুড়ি তেমন একটা খেতে পারি না, ভাজা পোড়া এমনিতেই অনেক বেশি খাওয়া হয়ে যায়। আর খিচুড়ি খেলে তো গ্যাসের প্রবলেমের কারণে রোজায় রাখতে পারবো না, তার জন্য রোজার মাসে খিচুড়িটা তেমন একটা খাওয়া হয় না। আসল কথা কি, খাওয়াই হয় না। এই তো আমার দাদির জন্য খিচুড়ি বেড়ে নিলাম, দাদিকে দিয়ে। এরপর আমিও খাওয়ার জন্য প্লেট নিয়ে নেব। আর সাথে কিছু বাঁধাকপির পাকোড়াও ভাজি করে এলাম, খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে। শীতকালে আমার এই বাঁধাকপির পাকোড়াটা বেশ অনেকবারই খাওয়া হয়। এটা আমি অনেক সময় বেসন দিয়েও ভাজি, আবার ডাল দিয়েও ভাজি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।